আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন? তাহলে ভিডিওটি সম্পূর্ণটা আপনার জন্য। আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তাহলে আপনি চিন্তার মধ্যে আছেন কিভাবে আপনি আপনার সাবস্ক্রাইব গেইন করবেন, আপনি কিভাবে আপনার ভিউ গেইন করবেন। এই বিষয় নিয়ে আপনি অনেক চিন্তিত আছেন। তো আসলে চিন্তার কোনো কারণ নেই। তো এই কথাগুলো যদি আপনি শুনে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে সাবস্ক্রাইব গেইন করা এবং ভিডিওতে ভিউ নিয়ে আসা। এটা কিন্তু খুব স্বাভাবিক। আপনার 50, 60টা, 70টা আপনি ভিউ আসার পরে ঠিক বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে এই বিষয়টা আপনাকে জানতে হবে। কথাগুলো যদি শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা কী। এক নম্বর সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা। আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে যে সাউন্ড চলে, সেই সাউন্ড নিয়ে আপনি ভিডিও করছেন কি না, এই বিষয়ে কিন্তু আপনাকে আগে জানতে হবে। এই বিষয়ে কিন্তু আপনাকে আগে জেনে নিতে হবে যে আসলে আপনি কিভাবে আপনার ইউটিউবের মধ্যে আপলোড করতেছেন, সেই আপলোডকৃত ভিডিওটি কেমন হচ্ছে। আপনি অবশ্যই আপনি যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা অবশ্যই হতে হবে, সাউন্ডটা হতে হবে ট্রেন্ডিং সাউন্ড। এই ট্রেন্ডিং সাউন্ডের কারণে কিন্তু আপনার এই সম্পূর্ণ ভিডিওটি যারা যারা এই সাউন্ডটা পছন্দ করে বা যারা যারা মিউজিকটা পছন্দ করে, তাদের সামনে নিয়ে পৌঁছাবে। তা আসলে দেখুন, আমি কিন্তু ফানি ভিডিও তৈরি করে থাকি বা ফানি ভিডিও অভিনয় করি, কিন্তু আমি ইউটিউব সম্পর্কে জানি না। তারপরও আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তো যার কারণে তাদের কারণে ভিডিওটি তৈরি করা। যারা জিজ্ঞাসা করে আমাকে, বা ভাই ভাই কীভাবে আপনার ভিউ বাড়লো, কিভাবে আপনি সাবস্ক্রাইব করলেন, আসলে আপনার সাবস্ক্রাইবার বাড়লো, এই বিষয়ে আমি যদিও টেক রিলেটেড ভিডিও তৈরি করি না, তারপরও আমি যতটুকু পর্যন্ত চেষ্টা করি আপনাদের সামনে একটা সুন্দর উপস্থাপনা করার জন্য। অবশ্যই কথাগুলো শুনবেন, আপনার কাজে আসবে। যদিও আমি ফানি ভিডিও তৈরি করি, তারপর আমি চেষ্টা করতেছি এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আপনার যদি ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো থাকে, বা আপনি যদি সুন্দরভাবে যদি ভিডিও তৈরি করে যদি আপনি ছাড়তে পারেন, তাহলে কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না যে আপনি সাবস্ক্রাইব গেইন করতে পারতেছেন না, আপনি ভিউ বাড়াতে পারতেছেন না। আপনার মেন ফোকাসটা হতে হবে আপনার ভিডিওর দিকে। আপনার ভিডিওটা কেমন হচ্ছে, আপনার ভিডিওটা আকর্ষণ হচ্ছে কি না, অন্যরা পছন্দ করছে কি না, এই বিষয়টা আপনাকে জানতে হবে। এবং আর ইউটিউব চ্যানেল, আপনার যে হোম পেজ আছে অ্যানালাইসিস, ওখানে গিয়ে আপনাকে সবসময় দেখতে হবে যে আপনার ভিডিওগুলো অ্যানালাইসিস করতে হবে, কিভাবে আপনার পারফর্ম করছে বা করছে না, সেই বিষয়ে আপনাকে নজরদারি করতে হবে। শোনেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো পরের ভিডিওটি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই সেটিংসগুলো আপনি করে নেবেন, দেখবেন যে অটোমেটিকলি তাদের সামনে ভিডিও পৌঁছে যাবে যারা এই সেটিংসগুলো করবেন এবং যারা পছন্দ করে আপনার ফানি ভিডিও বা আপনার টেক রিলেটেড ভিডিও, বা আপনি ইউটিউব সম্পর্কে কথা বলতেছেন এই ধরনের ভিডিও। তবে হ্যাঁ, আপনার কাজটা হতে হবে খুব স্মুথলি। আপনি প্রতিদিন নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করলেই কিন্তু অ্যালগরিদম আপনাকে দেখবে যে আপনি ভিডিও সম্পূর্ণভাবে সুন্দরভাবে ভিডিও আপলোড করে যাচ্ছেন। আপনি যখন আপলোড করবেন প্রতিনিয়ত, তাহলে তখনই কিন্তু আপনি এই বিষয়টা ভালোভাবে বুঝবেন যে আমার ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে গেছে। কারণ আপনি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতেছেন, আর প্রতিদিন ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনি এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যখন আপনার ভিউ বাড়বে। তো আমি আশা করতেছি আপনারা কথাগুলো শুনলেন। যে আসলে অনেকে মনে করে যে ভিডিও আপলোড করে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু আপনি ভিডিও আপলোড করে নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন, আপনার কিন্তু ভিডিওর মধ্যে ভিউ অটোমেটিকলি বাড়বে। আপনি 2 দিন, 4 দিন, 5 দিন আপনি ভিডিও আপলোড করলেন, 7 দিনকের দিন আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি রিচটা ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে। অ্যালগোরিদম আপনাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে কিন্তু আপনার রিচটা ডাউন করে দেবে। কারণ তখন দেখবে যে আপনি কোনোভাবেই অ্যাক্টিভ না। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এভাবে আপনি একটা মাস কাজ করতে থাকেন, নিয়মিতভাবে ভিডিও আপলোড করেন, এবং যে ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনি যে ফানি ভিডিও তৈরি করেন, যেটাই করেন না কেন, আপনি যদি কোনো মিউজিক লাগিয়ে থাকেন, তাহলে সেটা অবশ্যই ট্রেন্ডিং মিউজিক হতে হবে। এমন মিউজিক ব্যবহার করতে হবে যেটার মধ্যে কোনো কপিরাইট আসবে না, সেই মিউজিক ব্যবহার করতে হবে। এবং কপিরাইট আসবে না যে এমন মিউজিক আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাই দেবো যে আসলে কিভাবে আপনি মিউজিক নিয়ে যে কোনো মিউজিক নিয়ে ভিডিও করবেন, কিন্তু কোনো কপিরাইট আসবে না। এই বিষয়ে আপনার ওপর ধারণা থাকতে হবে। এবং কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন, সেভাবে আমি সম্পূর্ণ সেটিংটা দেখাই দেবো। তো আসলে আমরা যারা আছি
আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আসলে আপনার কথাবার্তার উপর আপনার ভিডিওর প্রথম 5-7 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে যে আপনি শর্টস ভিডিও যদি আপলোড করেন 3-4 সেকেন্ডের ভিতরে আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখবেন। কিভাবে ধরে রাখবেন সেটা হচ্ছে আপনার ভিডিওর ক্যাপশন থাম্বনেল যেগুলো আছে এগুলো আপনার সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে হবে এবং এগুলা আপনি আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই কাজটা যে আপনি করতেছেন এই কাজটা আপনার কতটুকু পর্যন্ত স্মুথলি হচ্ছে। তো আসলে সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবে চেঞ্জ করে আপনি নতুনভাবে নিয়মিতভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। তো সকালে ভালো থাকবেন। নেক্সট ভিডিও সেটিং সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কী কী সেটিংস করলে আপনার ভিউ বাড়বে এবং আপনি কিভাবে কাজ করলে আপনি সামনের দিকে আগাতে পারবেন। সামনে নেক্সট ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল বাটনটা আপনি প্রেস করে রাখুন। আমি যে কোনো ভিডিও করার সঙ্গে আপনার সঙ্গে চলে যাবে এবং জানতে পারবেন।